যখন কোনো কমিউনিটি নিজ থেকেই স্বীকার করে যে তারা রাষ্ট্র পরিচালনার যোগ্য নয়, তখন তারা মূলত তাদের শত্রুদের হাতে নিজেদের দমিয়ে রাখার অস্ত্র তুলে দিচ্ছে। এটা শুধু আত্মবিশ্বাসের অভাব নয়, বরং একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ, যা আপনাকে দমন করার জন্য বহুদিন ধরেই তৈরি করা হয়েছে। আজকের নেতৃত্বের দিকে তাকান। তথাকথিত সর্বোচ্চ যোগ্য ব্যক্তিরাও নিজেরা নিজেদের অযোগ্যতাকে স্বীকার করে নিতে বাধ্য হয়েছেন। প্রফেসর ইউনুস নিজেই বলেছেন যে তার মন্ত্রিসভায় যারা আছেন তাদের কাজে ভুল হচ্ছে এবং তা অদক্ষতার কারণে। অথচ এই মন্ত্রিসভাই হতে পারত দুনিয়ার সবচেয়ে যোগ্য মন্ত্রিসভা। নোবেল বিজয়ী প্রফেসর ইউনুসের যোগ্যতা নিয়ে স্বাভাবিকভাবেই কেউ প্রশ্ন তোলেনি। তার সম্পর্কে সবাই ঐক্যমতে পৌঁছাবে এই ধারণার উপরই তার যোগ্যতা দাঁড়িয়েছিল। এর বাইরে তার কোনো সুনির্দিষ্ট রাষ্ট্রীয় অর্জন নেই। তারপরেও সেকুলাররা বলবে তিনি যোগ্য, কিন্তু তিনি রাজনৈতিক নন। এই কথাটাও এক ধরনের ফাঁপা বচন। বিগত দশকগুলোতে আমরা দেখেছি সেকুলার রাজনীতিকরা কিভাবে দেশ পরিচালনা করেছে। এমনকি পার্লামেন্টে মমতাজ, সুবর্ণা মুস্তফার মতো অযোগ্য ব্যক্তিদের জায়গা হয়েছিল, কারণ সেকুলার ব্যবস্থাই তাদের জায়গা করে দিয়েছে। অথচ হাসিনার যোগ্যতা নিয়ে কখনো প্রশ্ন তোলা হয়নি। যখন একটি কমিউনিটি নিজেদেরকে অযোগ্য ভাবে, তখনই তাদের উপর দোষ চাপানো সহজ হয়ে যায়। সুশীল সমাজ বারবার প্রচার করে যে আমাদের ধর্মীয় কালচারই আমাদের পিছিয়ে রাখছে, অথচ তারা কখনোই হাসিনার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলে না। এ দ্বৈতনীতি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ইসলামপন্থীদের যোগ্যতা নিয়ে সর্বদা প্রশ্ন তোলা যায়। আপনি যদি নিজেকে অযোগ্য ভাবেন, তাহলে রাষ্ট্র আপনাকে সমস্যার মূল কারণ মানাবে। আপনাকে দমন করাটাই তাদের প্রধান উদ্দেশ্য হবে। তারা বলবে আপনার যোগ্যতা নেই, তবুও আপনি রাষ্ট্র পরিচালনার বিষয়ে কথা বলছেন। আপনি যদি নিরীহ সাঁওতাল বা অ্যামিশ সম্প্রদায়ের মতো নিজের ধর্মীয় সংস্কৃতিতে আবদ্ধ থাকতেন, তাহলে হয়তো আপনাকে গুম করা হতো না। কিন্তু আপনার সক্রিয়তা তাদের জন্য বিরক্তির কারণ। গুমের মূল লক্ষ্য বরাবরই আপনি, এবং আজও তাই। ইতিহাস বারবার দেখিয়েছে যাদের অযোগ্য বলা হয়েছে তারাই সবসময় নিপীড়নের শিকার। রাশিয়ায় ঊনবিংশ শতাব্দীতে ইহুদিদের পোগ্রোমের মাধ্যমে হত্যা করা হয়েছিল। আজ গাজায় গণহত্যা চালানো হচ্ছে, এবং তারা প্রশ্ন তোলে গাজা থেকে কয়জন বিজ্ঞানী তৈরি হয়েছে। রোহিঙ্গাদের উপর পরিচালিত গণহত্যাকেও এভাবেই বৈধতা দেওয়া হয়। তাই যখন একটি কমিউনিটি নিজেকে অযোগ্য ভাবে, তখন শত্রুরা সেই দুর্বলতাকেই কাজে লাগায়। এই কারণে আপনি একজন মুসলিম হওয়া সত্ত্বেও আপনার যোগ্যতা নিয়ে সন্দেহ করা উচিত নয়, বরং আপনার যোগ্যতায় বিশ্বাস রাখুন। রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় যোগ্যতা এই ইসলামপন্থী কমিউনিটির মধ্যেই রয়েছে। নিজেদের যোগ্যতার উপর বিশ্বাস রাখাটাই প্রথম ধাপ। মনে রাখবেন, আপনার অস্তিত্ব এবং আপনার ক্ষমতা দুনিয়ার জন্য প্রাসঙ্গিক।